হরর টিউব বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। শুরু হতে চলেছে আজকের নতুন পর্ব। বাঁকুড়ার একটি ভুতুড়ে স্কুলকে কেন্দ্র করে। এখানে গোপনীয়তার জন্য স্কুলের নামটিকে উল্লেখ করা হয়নি, সেটিকে গোপনীয় রাখা হয়েছে। সময়টা ছিল 2017 সালের মে মাসের। বাঁকুড়ার একটি স্কুলে গরমের ছুটি শেষ হয়ে আবার ক্লাস শুরু হওয়ার পর বেশ কিছুদিন ভালোই স্কুল চলছিল। কিন্তু হঠাৎ একদিন স্কুলের একটি স্টুডেন্ট বিজয় নামে টিফিনের সময় সিঁড়িঘরে বসে সে তার টিফিন খাচ্ছিল। হঠাৎ তার মনে হলো কেউ যেন তার পাশ দিয়ে সিঁড়ি থেকে খুব তাড়াতাড়ি ছাদের দিকে চলে গেল। তখনই বিজয় সাথে সাথে দৌড়ে ছাদের দিকে গিয়ে দেখল সেখানে কেউই ছিল না। তখন সে কিছুটা ভয় পেয়ে তাড়াতাড়ি ছাদ থেকে নিচে নেমে ক্লাসরুমের দিকে চলে যায় এবং কাউকেই এই সম্বন্ধে কিছু জানায়নি সে। কিন্তু পরের দিন বিজয় যখন স্কুলে আসে, আরেকটি ছেলের কাছ থেকেও সিঁড়িঘরের সম্বন্ধে একই ঘটনা শোনার পর আগের দিনের তার সাথে ঘটা ঘটনাও তার বন্ধুদের বলে। কিন্তু তার বাকি বন্ধুরা তাদের দুজনের সাথে ঘটা সব ঘটনার কথা শুনে সবাই হেসে ওঠে এবং কেউই তাদের এই কথায় বিশ্বাস করেনি। এরপর আবার একদিন একটি স্টুডেন্ট স্কুলের বাথরুমে যায় এবং হঠাৎ সে দেখতে পায় বাথরুমের এক কোণায় একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে। তখন সে সাথে সাথে ভয়ে সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসতে যায়, কিন্তু হঠাৎ সে দেখে তার পুরো শরীর যেন অবশ হয়ে যাচ্ছে, আর সে চাইলেও সেখান থেকে বাইরে বেরিয়ে আসতে পারছে না। শেষমেশ অনেক কষ্টের পর সেই ছেলেটি সেখান থেকে কোনো মতে বাইরে বেরিয়ে আসে এবং ওই স্কুলে বারান্দায় এসে পড়ে অজ্ঞান হয়ে যায়। তার কিছুক্ষণ পরে অন্য ক্লাসের ছেলেরা তাকে দেখতে পেয়ে অজ্ঞান অবস্থায় ছেলেটিকে ক্লাসরুমে নিয়ে যায় এবং চোখে মুখে জল দিয়ে সেই ছেলেটির জ্ঞান ফেরায়। জ্ঞান ফিরতেই সে ভয়ে ভয়ে সবাইকে জিজ্ঞেস করে যে আমার কি হয়েছিল। তখনই সবাই তাকে বলে যে সে নাকি স্কুলের বারান্দায় বেহুশ অবস্থায় পড়েছিল। সেটা শুনে সে প্রথমে কাউকে কিছু বলতে চাইছিল না। তারপর সবাই যখন তাকে জিজ্ঞাসা করে তার সাথে কি হয়েছিল, যে সে অজ্ঞান হয়ে কেন পড়ে গিয়েছিল, তখন সবাইকে বলে যে সে যখন বাথরুমে ঢোকে তখন বাথরুমের এক কোণায় অন্ধকারের মধ্যে একটি ছায়ামূর্তিকে দেখতে পায় এবং তারপর সে যখন ভয় পেয়ে সেখান থেকে বাইরে আসতে যায় তখন সে অনুভব করে তাকে কেউ যেন পেছন থেকে আটকে রেখেছে। সে কোনো রকম বাইরে বেরিয়ে আসে। তারপর সে চোখে অন্ধকার দেখছিল এবং তারপর ছেলেটির আর কিছু মনে ছিল না। এই কথা সবাই জানার পর থেকেই অনেক স্টুডেন্ট স্কুলে আসা কম করে দেয়। তারপর থেকে স্কুলের শিক্ষকরাও ব্যাপারটা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে। এরপর আবার এক শনিবার দিন হাফ ছুটি হওয়ায় বেশ কিছু স্টুডেন্ট স্কুলে আসে এবং মনে মনে ভয় নিয়ে ক্লাস করতে থাকে। এরপর হঠাৎ ক্লাসরুমের সবাই সেই স্কুলের বাথরুম থেকে একটি ছেলের বিকট চিৎকারের শব্দ শুনতে পায়। আর তখন সাথে সাথেই ক্লাসরুমে থাকা শিক্ষক ক্লাসরুম থেকে বেরিয়ে সেই বাথরুমের দিকে যেতেই দেখে এক ছায়ামূর্তি বাথরুম থেকে বেরিয়ে সিঁড়ির দিকে চলে গেল। সেটা দেখার পর শিক্ষকেরও আর কিছু বোঝার বাকি রইল না। সাথে সাথে ক্লাসরুমে এসে টেবিলে মাথা রেখে কিছুক্ষণ বসে থাকার পর ক্লাসের স্টুডেন্টরা যখন ওই স্যারের সামনে যায় আর ওনাকে কি হয়েছে সেটা জিজ্ঞেস করতেই স্যার যখন মাথা তুলে স্টুডেন্টের দিকে তাকায়, অমনি ওনার মুখ দেখে অনেক স্টুডেন্ট ভয় পেয়ে যায়, কারণ ওনার পুরো মুখ লাল হয়ে আছে আর ওনার চোখগুলো যেন রক্তের মতন লাল হয়ে রয়েছে। সেটা দেখার পর সবাই যে যার মতো দৌড়ে ক্লাসরুম থেকে বাইরে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর বাকি স্যারদের সাথে করে নিয়ে সবাই মিলে যখন ক্লাসরুমে গেল, দেখে সেই স্যার অজ্ঞান হয়ে টেবিলের উপরে পড়ে রয়েছে। আমরা সেটা দেখে ব্যাগ থেকে জল বের করে এনে ওনার মুখে চোখে জল ছিটিয়ে ওনাকে ঠিক করি। তার কিছুক্ষণ পর তিনি আমাদের জিজ্ঞেস করে ওনার কি হয়েছিল। তখন সবাই মিলে ওনাকে বলে ওনার চোখ মুখ কেমন হয়ে গিয়েছিল। তখন সেটা উনি শোনার পর আরও অনেক ভয় পেয়ে যায়, কারণ ওই স্যারের সেসব কিছুই মনে ছিল না
এবং সেই স্যার সেদিন তাড়াতাড়ি স্কুল থেকে বাড়িও চলে যায়। এরকম সব ভৌতিক ঘটনা ঘটার পর থেকে স্কুলের সব শিক্ষকরাই অনেক কম দিন স্কুলে আসতে লাগলো এবং এভাবেই কিছুদিন কেটে যাওয়ার পর এরপর আসলো সেই ভয়ানক একদিন, যেদিন একটি স্টুডেন্ট স্কুলের দোতলায় থাকা একটি বদ্ধ ক্লাসরুম থেকে একটি বাচ্চা ছেলের আস্তে আস্তে কথা বলার আওয়াজ পেতে থাকে। এরপর সে তখনই সেটা শোনার জন্য ছাদের দিকে যেতে লাগলো। তারপর সেই রুমের সামনের দরজায় কান রাখতেই এক ভয়ানক চিৎকারের আওয়াজ শুনতে পায় সে। ভয়ের সাথে সাথে সে দৌড়ে পালাতে গিয়ে সিঁড়ি দিয়ে পড়ে যায়, কিন্তু প্রচণ্ড ভয়ে সেই ছেলেটি তাড়াতাড়ি উঠে পালাতে গিয়ে দেখে তার হাত পা অনেকটা কেটে গেছে। তারপরেও সে কোনো মতে নিচের ক্লাসরুম পর্যন্ত পৌঁছে যায়। তারপর তার সব বন্ধুরা তাকে দেখে অফিস রুম থেকে ওষুধ এনে তার কাটা জায়গায় ওষুধ লাগিয়ে দেয় এবং তাকে নিয়ে সবাই মিলে বাড়ি দিয়ে আসে। কিন্তু তারপর সবাই অনেক ভয় পেয়ে যায় এবং এইসব ঘটনা ঘটার পর থেকেই সবাই স্কুলে আসা পুরোপুরি বন্ধ করে দেয়। কিছুদিন পর সবাই জানতে পারে যে ওই স্কুলে গরমের ছুটি পড়ার দিন একটি ছেলে স্কুলের ভিতরে আটকে পড়ে এবং যখন স্কুলটি গরমের ছুটির পর প্রথম খোলা হয়, সেই ছেলেটির মৃতদেহ স্কুলের কর্মচারীরা পায়। কিন্তু এই ঘটনা জানাজানি হয়ে গেলে স্কুলের অনেক বদনাম হয়ে যাবে বলে সেই ছেলেটির মৃতদেহকে স্কুলের পিছনের বাগানে পুঁতে দেওয়া হয়। কিন্তু তারপর থেকেই সেই স্কুলের ভিতর ভৌতিক ঘটনাগুলো ঘটা শুরু হয় আর অবশেষে স্কুলটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। আর এখন ওই স্কুলটিকে সবাই একটি অভিশপ্ত ভুতুড়ে স্কুল বলে মনে করে। হরর টিউব বাংলার ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে এই রকম আরও ঘটনা আপনাদেরকে শোনাতে পারি।